তো আমার দিনটা শুরু হচ্ছে কিছুটা এরকম ভাবে। সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে দিনের শুরুটা করলাম এক কাপ চা দিয়ে। তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্যারের ঘরে। স্যারের ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো বেসিক্যালি হলো এটা সেই রুমটা যেখানে আমরা ক্লাস 11-12 স্যারের কাছে পড়েছি। সাধারণত আমরা স্যারকে গুরুদেব বলি। স্যার সবসময় আমাদের সাথে খুব মেলামেশা করতেন আর মানে সাধারণ বন্ধুদের মতোই কথাবার্তা বলতেন, সেই কারণে আমরা গুরুদেব বলি। আর স্যারের কাছে আমরা ইংরেজি পড়তাম। যে স্কুলে টিচারই করেছেন আর কি, আহ, তিনি পল সায়েন্স পড়াতেন। স্যার রেডি হচ্ছেন, চলে আসবেন এক্ষুনি। তারপরে আমরা মানে স্যারের গাড়ি যেখানে রাখেন সেখানটায় যাব এবং সেখান থেকেই রওনা হব। আমরা এখন যাচ্ছি দীঘা। আমরা 4টা জায়গায় যাবো অ্যাকচুয়ালি। দীঘার মোহনা, ওখান থেকে শঙ্করপুর, ওখান থেকে তাজপুর, ওখান থেকে মন্দারমণি। সব জায়গায় 1 ঘন্টা করে থাকবো। মন্দারমণি তাজপুরে খাওয়া দাওয়া করবো সমুদ্রের পাশের হোটেলে। এই আমাদের প্রোগ্রাম। একটু ফটো টটো তুলবো আর কি। আমার প্রিয় ছাত্র হচ্ছে সুজয়, খুব ভালো ছেলে, ওকে নিয়েই যাচ্ছি। এই তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না, কিছুতেই দিন কাটে না। এই জায়গাটা অনেকক্ষণ ধরে জ্যাম হয়েছিল, যদিও এখন ছেড়ে গেছে। মোটামুটি আমরা বেলদার কাছাকাছি এসে গেছি। আর এই রাস্তাটা নাকি এমার্জেন্সি এরোপ্লেন ল্যান্ড করানোর জন্য বানানো হয়েছিল, স্যার বললেন। তো এই হচ্ছে দীঘার গেট। আমরা প্রায় 110-11 কিলোমিটার ড্রাইভিংয়ের পরে পৌঁছে গেছি দীঘার কাছাকাছি। তো ফাইনালি আমরা চলে এসেছি। এই হচ্ছে ভিউ, এই যে আমাদের স্যার, এই যে সমুদ্রের ভিউ, ঢেউ আসছে বেশ একদম দারুণ। যাবো যদিও সামনের দিকে এখন। এই যে আমরা যাচ্ছি এখন সামনের দিকে হেঁটে হেঁটে। ঢেউয়ের বিশাল আওয়াজ। তো আমরা দীঘা থেকে বেরিয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি? মোহনা, এখন মোহনাতে যাচ্ছি ইলিশ মাছ দেখতে। এগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো এক একটি বড় বড় মাছের আড়ত। এখান থেকেই বড় বড় শহরে মাছ সাপ্লাই হয়ে থাকে। তো ফাইনালি আমরা মোহনাতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে সেই মোহনার ভিউটা। খুব সুন্দর শান্ত জল। ও একদম পুরো শেষে মাথাতে চলে এসেছি প্রায়। এগুলো কত করে? 1150। 1 নম্বর মাছ হয়ে যাবে। মাছ এখানে খান, বাড়ির জন্য নিয়ে যান। আমরা মোহনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এখন যাব শঙ্করপুরে। শঙ্করপুরে গিয়ে একবারে দেখা হচ্ছে। তো এই যে এখন স্যার তেল ভরাচ্ছেন। এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি শঙ্করপুর। 7 kilometers only from Digha to Shankarpur. Marine Drive. We are entering Shankarpur. আমরা এবার শঙ্করপুরে এসেছি। একটু ভাত টাত খেয়ে নেই, সারথী হোটেল, তারপর সমুদ্রটা এখানকার দেখাবো। খাবার অর্ডার করার পরেও
প্রায় আমরা 30 মিনিট ধরে বসেছিলাম। এদিকে স্যারও বসে বসে অপেক্ষা করছেন, স্যারেরও খিদা পেয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো শেষমেশ আমাদেরকে খাবার দেওয়া হলো, আর খাবার পেতে না পেতেই আমরা খাবার শুরু করে দিয়েছি। ভাই জব্বর খাওয়া হয়ে গেছে, একদম খুব বেশি খাওয়া হয়ে গেছে একদম। এখন পেট নিয়ে টলমলো হচ্ছি পুরো, এই জন্য একটু হাওয়া খাচ্ছি বাইরে এসে। তারপরে কিছুক্ষণ পরে গাড়িতে উঠে তারপরে যাব তাজপুরে। এখন এই যে সমুদ্রের এপাশটায় এসে আমরা একটু হাঁটাহাঁটি করছি। এই যে এটা হচ্ছে শঙ্করপুর বিচ, দারুণ একদম ঢেউ হচ্ছে, হেভি হেভি, হাওয়াটাও দারুণ দিচ্ছে একদম। এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, হজম করছেন আর কি, প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে। স্যার কেমন এনজয় করছেন? খুব সাথে এসছি, দারুণ দারুণ, ভেরি গুড। ঠিক আছে। मैं खा चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ सांस लेता गया। এই ভিউটা জাস্ট দেখো, আলাদা রকমের। স্যার তো মানে এরকম ভিউ দেখার পরে নিচে নেমে গেছেন এখন ফটো তোলার জন্য। দারুণ লাগছে, দারুণ দারুণ, অন্য রকমের পুরো একদম। এই আমরা তাজপুর চলে এসেছি। এই যে তাজপুরের বিচ এখান থেকে দেখা যাবে, আরো সামনে গেলে আরো দেখা যাবে। এক সময় এসেছিলাম একবার তাজপুরে, কলেজের অনেক বন্ধু, স্যার সবার সাথে এসেছিলাম, আবারও ফিরে আসলাম। ভালো লাগছে জায়গাটাতে এসে। এই যে এই পাশের এই জায়গাগুলোতে আমরা অনেক ঘুরেছিলাম, এখানে এসে বসেছিলাম। আজকে এতক্ষণে যতগুলো জায়গাতে ঘুরেছি, সেই সবগুলো জায়গা থেকে আমার এই জায়গাটা খুব বেশি কাছের, বা এই জায়গাটা এসে আমি সব থেকে বেশি খুশি। ঝড় বৃষ্টিতে সব এগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, একদম ওলট পালট, একদম সব গাছপালা, তারপরে এগুলো কেমন হয়ে গেছে। আর এটাই তাজপুর। আর এখন স্যার আমরা কোথায় যাব? এখন আমরা যাব মন্দারমণি। মন্দারমণি, মন্দারমণিতে গিয়ে দেখা হচ্ছে, তবে টাটা। এটা হলো তাজপুরের বিখ্যাত ঝাউবন, যে দেখছেন খুব সুন্দর এই ঝাউবন তাজপুরের। ওকে, থ্যাংক ইউ। দিস ব্রিজ কানেক্টস তাজপুর উইথ মন্দারমণি। আমরা গাড়ি পার্ক করছি এখন, এরপরে আমরা মন্দারমণি বিচে যাব। চলে এসেছি মন্দারমণি। এই যে জল এখন অনেকটা পেছনে চলে গেছে, কিন্তু তবুও আলাদাই লেভেলের মানে ঢেউগুলো আসছে, বেশ দারুণ লাগছে দেখতে। আর এই যে সেই বাসের ওপরে সেই ঘরগুলো, আর ওখানে স্যার বসে আছেন, গান শুনছেন একটু। আমি এসছি একটু এই ঢেউগুলো দেখতে। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রই। এখন এখানে স্যার চা খেতে দাঁড়িয়েছেন, স্যারের অনেক ঘুম পাচ্ছে, সেই জন্য স্যার এখন চা খাচ্ছেন। স্যার চাটা কেমন বলুন? যে চাটা করেছে দেখতে হবে তো, সেকেন্ড বাইট একদম ঠিক আছে। তো আজকের মতো আমাদের এখানেই ঘোরা শেষ। এবারে সোজা ঘরে যাব আর ভিডিওটাকে এডিট করব, দিয়ে পোস্ট। ঠিক আছে, টাটা, বাই বাই। তাহলে কিরম হলো প্রোগ্রামটা আজকে? খুব ভালো লেগেছে। এখন খালি একটাই যে আমার এখন প্রচুর প্রচুর টায়ার্ড লাগছে, এখন ঘরে গিয়ে একটু ঘুমাবো, দিয়ে ভিডিওটা এডিট করব, তারপরে পোস্ট করব। ঠিক, এর পরের প্রোগ্রাম হচ্ছে মুকুটমণিপুর। হ্যাঁ, গেট রেডি। ওকে, ঠিক আছে, আবার পরে দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আমাদের